হাই বন্ধুরা সব, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বাটার পনির তৈরি করব। তার জন্য পনির, আলু, শিমলা মির্চি আর মশলা, এর মধ্যে টমেটো, কাজু, চারমগজ, পোস্ত, শুকনো লঙ্কা, আদা কুচি, সমস্ত কিছু দিয়ে একটা নতুন পেস্ট করব। একটু গাঢ় পেস্টটা করব। পনিরটা তেলে ছেড়ে দিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু জল দিতে হবে, তারপরে মশলাটাকে একটা পেস্ট তৈরি করি। এই দেখো, পনিরটা এখন ফ্রাই করতে হবে, একটু লবণ দিয়ে ফ্রাই করবে সবাই। পনিরগুলো সব ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলু আর শিমলা মির্চিগুলো ভেজে নেব। দেখো পেস্টটা দেখো, ঠিক এরকমভাবে হবে, এরকমই হবে। অনেকেই অনেক রকমভাবে পনির খেয়েছো, বাটার পনির হয়তো, কিন্তু আমি একটু অন্যরকম বানানোর চেষ্টা করছি। বাটার পনির এরকম, একদম এরকম, ঠিকটা এরকম হবে মশলার। দেখো আলু আর শিমলা মির্চিটা এরকম লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু শিমলা মির্চি অল্প, আমি অল্পই দিলাম বন্ধুরা, একসাথেই ভেজে নিয়েছি, এরকম কালারটা করেছি। চলো এবার মশলাটা ফ্রাই করে নিই। এর সাথে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো দুধ। দুধটা আসতে দেরি হয়ে গেল বলে তোমাদের তখন দেখাতে পারিনি। কিছুটা দুধ লাগবে। কিছুটা সরষের তেল দেব। দুটো তেজপাতা দেবো, ফোড়নের তেজপাতা দেবো দুটো। একটা শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। এইবার এর মধ্যে 1 চামচ মতন বাটার দিয়ে দেবো। বাটারটা আগে দিলেও হবে, পরে দিলেও হবে। 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, এই রান্নাটাতে আমি আজকে কোনো হলুদ ইউজ করব না। যা করব এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই কালার করব। এটা কিন্তু শুধু কালারের লঙ্কাটা, ঝাল হবে না। চলো এর মধ্যে একটু চিনি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। সবাই খেয়েছো বাটার পনির, কিন্তু এরকম করে একবার খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে জানাবে লাইভ করে, শেয়ার করে। আমি একবার তোমাদের জন্য ট্রাই করে দেখলাম বন্ধুরা। তোমরা একটু একদম এরকম করেই বানিয়ে দেখবে কেমন লাগে। এবার সব কিছু ঢেলে দিলাম ওর মধ্যে। মশলাটা কিছুক্ষণ কষাবো। এই রান্নাটা তোমরা পরোটা, লুচি, ভাত, যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখো মশলাটা দিয়ে
পনির, আলু, শিমলা মির্চি আমার কষানো হয়ে গেল বন্ধুরা। এইবার আমি কি করব, এটার মধ্যে কিছুটা দুধ দিয়ে দেবো। এই দেখো 500 মতন দুধ দিয়েছি, যেহেতু আমার পনির 300 গ্রাম, তার মধ্যে এতটা দুধ দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, এটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এইবার গ্যাসের জালটা আমি জোরে দিয়ে দেবো, যাতে জলটা ভালো করে জলটা ভালো করে জাল হয়ে যায়। দুধটা তোমরা হচ্ছে জ্বালিয়েও নিতে পারো, না জ্বালিয়েও দিতে পারো, সেটা যার যার চয়েস। যেহেতু দুধটা আসতে আমার আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি জাল দিয়ে দিইনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু একটু হলুদ ইউজ করে দিই, জাস্ট কালারটা দেখো তোমরা। বাস এবার নামিয়ে নেব। তার আগে একটুখানি কেশরি মেথি দিয়ে দেবো, আর গরম মশলা। তোমরা একবার ট্রাই অবশ্যই করে দেখবে, ট্রাই করে দেখো, এরকম করে পনির রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে। নামিয়ে নিয়েছি, দেখো এরকম একদম নিরামিষ পনির, বাটার পনির। তোমরা বাড়িতে একবার চেষ্টা অবশ্যই করে দেখবে, দিয়ে আমাকে জানাবে, কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে বন্ধুরা।